বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের সাথে একটি স্কেলের সাথে অন্যান্য স্কেলের বিভিন্ন সম্পর্ক দেখেছি এবং মূল সূত্রটি প্রতিপাদন করেছি। এবার আমরা সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের সাথে অন্যান্য যে কোনো একটি নষ্ট স্কেল বা থার্মোমিটারের সম্পর্ক স্থাপন করব এবং এই রাশিটি প্রতিপাদনের মাধ্যমে আমরা অনেকগুলো ম্যাথও সলভ করতে পারবো খুব সহজেই। এখন আমরা সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরবিন্দু 0°C এবং ঊর্ধ্ব স্থিরবিন্দু হচ্ছে বা স্টিম পয়েন্ট হচ্ছে 100°C। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরবিন্দু 32°F এবং ঊর্ধ্ব স্থিরবিন্দু বা স্টিম বিন্দু 212°F এবং কেলভিন স্কেলের নিম্ন স্থিরবিন্দু বা লোয়ার পয়েন্ট হচ্ছে 273°K এবং আপার পয়েন্ট হচ্ছে 373°K। এখন আমরা মূল যে একটি সূত্র, এই সূত্রের মাধ্যমে নষ্ট থার্মোমিটার বা নষ্ট স্কেলের সাপেক্ষে অন্যান্য তিনটি থার্মোমিটার বা স্কেলের সূত্র প্রতিপাদন করব। সূত্রটি এরকম, শিক্ষার্থী বন্ধুরা, মেইন সূত্রটি এরকম। মেইন সূত্রটি হচ্ছে তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরবিন্দু ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরবিন্দু বা স্টিম পয়েন্ট ডিভাইডেড বাই নিম্ন স্থিরবিন্দু বা লোয়ার পয়েন্ট। তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরবিন্দু ডিভাইডেড বাই নিম্ন স্থিরবিন্দু মাইনাস ঊর্ধ্ব স্থিরবিন্দু। তাহলে মেইন সূত্রটি আমরা পেয়ে গেছি। যে কোনো থার্মোমিটার, ভালো থার্মোমিটার হোক, মন্দ থার্মোমিটার হোক বা যে কোনো থার্মোমিটার হোক, মেইন সূত্রটি হচ্ছে তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরবিন্দু ডিভাইড বাই নিম্ন স্থিরবিন্দু মাইনাস ঊর্ধ্ব স্থিরবিন্দু। দুঃখিত, তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরবিন্দু ডিভাইড বাই, এখানে হবে মনে রাখার ক্ষেত্রে, যেহেতু আমারও ভুল হয়ে গেছে, তোমারও মনে থাকবে, ঊর্ধ্ব স্থিরবিন্দু মাইনাস নিম্ন স্থিরবিন্দু। তাহলে আসতেছে তাপমাত্রা এস মাইনাস নিম্ন স্থিরবিন্দু ভাগ ঊর্ধ্ব স্থিরবিন্দু মাইনাস নিম্ন স্থিরবিন্দু। এই দুইটাই কিন্তু নিম্ন, আর এখানে তাপমাত্রা, এখানে ঊর্ধ্ব স্থিরবিন্দু। তাহলে এবার সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে আমরা আসি। সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে সি, নিম্ন স্থিরবিন্দু 0, ঊর্ধ্ব স্থিরবিন্দু 100, নিম্ন স্থিরবিন্দু কত? 0 মাইনাস 0। এবং ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে আমরা আসি। তাপমাত্রা এফ, নিম্ন স্থিরবিন্দু 32°F, ঊর্ধ্ব স্থিরবিন্দু 212, নিম্ন স্থিরবিন্দু কত? 32°F। ফারেনহাইট স্কেল গেল। এবার আমরা কেলভিন স্কেলের ক্ষেত্রে আসবো। কেলভিন স্কেলের ক্ষেত্রে যেটা, তাপমাত্রা কে, নিম্ন স্থিরবিন্দু 273, ঊর্ধ্ব স্থিরবিন্দু 373 মাইনাস ঊর্ধ্ব স্থিরবিন্দু 273। এখন আমরা মেইন যে সূত্রটিতে আসবো, অতএব আমরা লিখতে পারি সি মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0 ইজ ইকুয়ালস টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32 ইজ ইকুয়ালস টু কে মাইনাস 273 ডিভাইডেড বাই 373 মাইনাস 273 ইজ ইকুয়ালস টু সেই সূত্র, কাঙ্ক্ষিত সূত্র, এস মাইনাস এম ডিভাইডেড বাই ডি মাইনাস এম। এগুলো সব সমান আমরা কি লিখতে পারি? সব সমান লিখতে পারি ধ্রুবক।
এই বক্সের সূত্রটি মেন যে সূত্রটা আমরা পেয়ে গেলাম, এই বক্সের মধ্যে মেন যে সূত্রটা আমরা পেয়ে গেলাম, এই বক্সের মধ্যে মেন যে সূত্রটা পেয়ে গেলাম, এই সূত্র দিয়ে যত ভালো থার্মোমিটার, মন্দ থার্মোমিটার, যত প্রকার থার্মোমিটার আছে সবগুলো ম্যাথ আমরা সেলসিয়াস থেকে কেলভিন, অথবা সেলসিয়াস থেকে কেলভিন, কেলভিন থেকে ফারেনহাইট, বিভিন্ন রকমের অঙ্ক এবং ভালো থার্মোমিটারের সাথে অন্যান্যগুলো সম্পর্ক স্থাপন করে সবগুলো ম্যাথ খুব সহজেই করে ফেলতে পারবো।